আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজকে আমি আপনাদের সঙ্গে পেশাব পায়খানার পর কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। ঘুম হাদিস নাম্বার 1। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কবজি পর্যন্ত হাত না ধুয়ে পানির পাত্রে হাত দেবে না। হাত পবিত্র হোক বা অপবিত্র। যদি পানি কোনো ছোট পাত্রে থাকে তবে ওই পাত্র থেকে পানি ঢেলে প্রথমে ডান হাত 3 বার, তারপর বাম হাত 3 বার ধুয়ে নেবে। আর যদি পানি মটকা জাতীয় কোনো বড় পাত্রে থাকে তবে কোনো পেয়ালা ইত্যাদি দ্বারা পানি উঠিয়ে নেবে। লক্ষ্য রাখতে হবে যাতে হাতের আঙ্গুল পানিতে না ডুবে। যদি কোনো ছোট পাত্র না পাওয়া যায় তবে বাম হাতের তালু গোলাকার করে তা দ্বারা পানি উঠিয়ে ডান হাত ধুয়ে নেবে। এক্ষেত্রেও যথাসাধ্য আঙ্গুল সমূহ কম ডুবাবে। ডান হাত ধোয়া হয়ে গেলে ডান হাত দিয়ে পানি উঠিয়ে বাম হাত ধুয়ে নেবে। উপরিউক্ত প্রক্রিয়া তখনই অবলম্বন করা যাবে যদি হাত পবিত্র থাকে। হাদিস নাম্বার 2। পেশাব পায়খানার পর ঢেলা ব্যবহার করা সুন্নত। শুধু পানি দ্বারাও পবিত্রতা অর্জন করা যায়, তবে ঢেলা ব্যবহার করে পানি দিয়ে ধুয়ে নেওয়া উত্তম ও মুস্তাহাব।